তোমার যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পাস করা থাকে তবে এই মার্চ মাসে তুমি কোন কোন চাকরির ফর্ম ফিল আপ করতে পারবে তা এখন আমরা জেনে নেব। আমরা এখন 4টি গুরুত্বপূর্ণ জব নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যেটার সম্বন্ধে জানবো সেটা হলো ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট, যেটার কিন্তু ফর্ম ফিল আপ চলছে। এটার ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 13ই ফেব্রুয়ারি 2026 এবং এর ফর্ম ফিল আপের শেষ ডেট হচ্ছে 1 এপ্রিল এবং পেমেন্টের শেষ ডেটও কিন্তু 1 এপ্রিল। তো এর এক্সাম কবে শুরু হবে দেখে নাও। 1 থেকে 15 জুন 2026 কিন্তু তোমাদের অগ্নিবীরের এক্সাম শুরু হয়ে যাবে। তোমাকে কত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে? দেখো, 250 টাকা দিয়ে কিন্তু তোমাকে অগ্নিবীর ফর্ম ফিল আপ করতে হবে। এখানে এসটি, এসসি, ইডব্লিউএস, জেনারেল সমস্ত ক্যাটাগরির জন্যই কিন্তু 250 টাকাই লাগবে ফর্ম ফিল আপের জন্য। তোমাদের এজ দেখে নাও, এজ হচ্ছে 17.5 বছর থেকে 22 বছর পর্যন্ত, কিন্তু জিডি ট্রেডসম্যানের ক্ষেত্রে কিন্তু এটা 21 বছর। তোমাদের কি কি পদ রয়েছে দেখো, অগ্নিবীর জেনারেল ডিউটি বা জিডি, এটা কিন্তু 10 পাস। অগ্নিবীর টেকনিক্যাল, এটা কিন্তু 12 পাস। অগ্নিবীর ক্লার্ক বা স্টোর কিপার, এটাও কিন্তু 12 পাস। এবং অগ্নিবীর ট্রেডসম্যান, এটা 10 পাস এবং 8 পাস উভয়ই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে তোমাদের এই পদগুলো রয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটি বা জিডি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর ক্লার্ক বা স্টোর কিপার আর অগ্নিবীর ট্রেডসম্যান। এবার আমরা দেখে নেব অগ্নিবীরের সিলেকশন প্রসেস। 3টি প্রসেসের মধ্য দিয়ে কিন্তু তোমাদের অগ্নিবীর সিলেকশন হবে। দেখো, প্রথমে তোমাদেরকে সিবিটি এক্সাম দিতে হবে। এটা হবে এমসিকিউ লেভেলের কম্পিউটার বেসড টেস্ট। এরপরে এইটাই তুমি যদি উত্তীর্ণ হতে পারো তাহলে তোমার থাকবে শারীরিক সক্ষমতা পরীক্ষা অর্থাৎ পিএফটি, এবং এইটাই উত্তীর্ণ হতে পারলে তোমাকে দিতে হবে মেডিকেল পরীক্ষা, এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমার হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন। এরপরে দেখো সিবিটি এক্সামে থাকবে এমসিকিউ লেভেলের কোশ্চেন এবং তোমার সাবজেক্ট থাকবে সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞান এবং ইংরেজি। এই বিষয়গুলো কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। তবে জিডি এবং ট্রেডসম্যানে কিন্তু ইংরেজি থাকবে না। শারীরিক সক্ষমতা পরীক্ষায় তোমাকে কি কি করতে হবে দেখো, 1600 মিটার রান অর্থাৎ 1600 মিটার তোমাকে ছুটতে হবে, 10টা পুল আপ দিতে হবে এবং 9 ফুটের খাদ লাফানো। ঠিক আছে, 9 ফুটের খাদ থাকবে সেটা কিন্তু তোমাকে লাফাতে হবে। এরপরে দেখো জিডি এবং ট্রেডসম্যানের জন্য পরীক্ষা পদ্ধতিটা কিরকম দেখো, তোমাদের টোটাল 50টা কোশ্চেন থাকবে এবং টোটাল মার্কস থাকবে 100। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নাম্বার করে থাকবে। এরপরে জিকেতে থাকবে 15টা কোশ্চেন এবং টোটাল 30 নাম্বার। জিএসে থাকবে 15টা কোশ্চেন এবং থাকবে 30 নাম্বার, এবং ম্যাথে থাকবে 15টা কোশ্চেন এবং থাকবে 30 নাম্বার। আর থাকবে তোমাদের রিজনিংয়ে থাকবে 5টা কোশ্চেন এবং টোটাল থাকবে 10 নাম্বার। তো যারা এখনো ফর্ম ফিল আপ করোনি তোমরা ফর্ম ফিল আপ করে নাও। 1 এপ্রিল কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে, তাই তোমরা 1 এপ্রিলের আগে কিন্তু এই ফর্ম ফিল আপটা করে নাও। এরপরে আমরা যে এক্সামটা সম্বন্ধে জানবো সেই এক্সামটা হলো এসএসসি সিজিএল। খুবই একটি গুরুত্বপূর্ণ এক্সাম। যারা গ্রাজুয়েশন পাস করেছো তাদের জন্য কিন্তু এই এক্সামটা খুবই একটা ভালো এক্সাম। আমি যে এক্সামগুলো তোমাদেরকে বলছি এই এক্সামগুলো কিন্তু প্রত্যেক বছর নিয়োগ হয়। তো তোমরা যদি ঠিকঠাক প্রসেসে পড়াশোনা করো তাহলে এই এক্সামগুলো কিন্তু তোমরা পাবেই। তো দেখো, এটার কিন্তু মার্চ মাসে অর্থাৎ মার্চ 2026-এ কিন্তু তোমাদের এটা ফর্ম ফিল আপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর এক্সাম ডেটটা দেখে নাও, মে থেকে জুন মাসের মধ্যে তোমাদের এসএসসি সিজিএল এর কিন্তু এক্সাম ডেট দিবে। তোমাদের এজ কত হতে হবে? 18 থেকে 30, অর্থাৎ 18 থেকে 30 বছর বয়সের মধ্যে তোমাদের এজ হতে হবে এবং কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েশন। এরপরে আমরা যে এক্সামটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে এএলপি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তো এটা হলো কি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হচ্ছে ট্রেন চালক। ঠিক আছে,
এর এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে? 10 পাস, অর্থাৎ 10 পাস তোমাদের লাগবেই, এবং তার সঙ্গে আইটিআই, ডিপ্লোমা, পলিটেকনিক, বিটেক, ইঞ্জিনিয়ারিং, এনি ট্রেড, ঠিক আছে, এইগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু হবে। তাহলে 10 পাস প্লাস আইটিআই বা ডিপ্লোমা যে কোনো একটা থাকলেই হবে। তোমাদের এজ লিমিট হতে হবে 18 থেকে 30, ঠিক, 18 থেকে 30 এজের মধ্যে যদি তোমার এজ থাকে তাহলে তুমি কিন্তু এএলপি অ্যাপ্লাই করতে পারবে। এর স্যালারি দেখো 25,000 থেকে 35,000 পর্যন্ত। এএলপির এক্সাম প্যাটার্ন দেখো ভাই, এএলপির এক্সাম প্যাটার্নটা কিরকম দেখো, এটা 4টা প্রসেসে এক্সাম হয়। প্রথমে হচ্ছে সিবিটি 1, তারপরে সিবিটি 2, তারপরে হচ্ছে সাইকো টেস্ট, এবং লাস্টে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে? সিবিটি কোয়ালিফাই করতে হবে, সিবিটি 1। সিবিটি 1 যদি তুমি কোয়ালিফাই করে যাও তাহলে তুমি ডাক পাবে সিবিটি 2 এর জন্য, এবং সিবিটি 2 যদি কোয়ালিফাই করো তাহলে তুমি ডাক পাবে সাইকো টেস্টের জন্য, এবং সাইকো টেস্টে পাস করে গেলেই তোমার হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, এবং তারপরেই কিন্তু তুমি পেয়ে যাবে এলপির এক্সাম, অর্থাৎ তুমি হয়ে যাবে ট্রেন চালক। তো দেখো সিবিটি 1 পরীক্ষা কিরকম ভাবে হয়। 75টা তোমাদের কোশ্চেন থাকবে এবং সময় থাকবে কিন্তু 60 মিনিট। এর সিলেবাসটা দেখে নাও, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবং জেনারেল সায়েন্স, ঠিক আছে, এই 3টা বিষয় থেকে কিন্তু তোমাদের কোশ্চেন পড়বে, এবং পরীক্ষা হবে কত? 75 নাম্বারের, এবং এই সিবিটি 1 পাস করে গেলে তোমাকে দিতে হবে সিবিটি 2। সিবিটি 2 এ কি রয়েছে দেখো, সিবিটি 2 এ তোমাকে কিন্তু দুটো এক্সাম দিতে হবে, একটা হচ্ছে সিবিটি 2A আর সিবিটি 2B। একদিনেই কিন্তু এই দুটো এক্সাম হবে। প্রথমে হচ্ছে সিবিটি 2A, এখানে নাম্বার অফ কোশ্চেন থাকবে 100, অর্থাৎ 100টা কোশ্চেন থাকবে, এবং সময় থাকবে 90 মিনিট বা 1.5 ঘন্টা। এখানে কি কি সাবজেক্ট থাকবে একটু দেখে নাও। দেখো তোমাদের ম্যাথামেটিক্স থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স। তো জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকবে। তো দেখো সিবিটি 2B এ রয়েছে 75টা কোশ্চেন এবং সময় থাকবে 60 মিনিট। সিবিটি 2B এক্সামটা কিসের? সেটা হবে তুমি যে ট্রেড নিয়ে আইটিআই বা পলিটেকনিক করবে সেই ট্রেডের কিন্তু একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষাটা হচ্ছে 75 মার্কসের 1 ঘন্টায়, এবং এই সিবিটি 2 এর A-B কোয়ালিফাই যদি তুমি করে যাও তাহলে তুমি চলে যাবে থার্ড স্টেপ, সেটা কি? সাইকো টেস্ট, এবং সাইকো টেস্টের পরে তোমার কি হবে? ডকুমেন্টস ভেরিফিকেশন, এবং তারপরে তুমি হয়ে যাবে ট্রেন চালক, ঠিক আছে। তো তোমরা ভালো করে প্রিপারেশন নাও। এরপরে আমরা লাস্ট অর্থাৎ 4 নম্বর যে পরীক্ষাটার ফর্ম ফিল আপ চলছে সেটা আমরা জেনে নেব। সেটা হচ্ছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, ঠিক আছে। এর লাস্ট ডেট কিন্তু ফর্ম ফিল আপের 28শে মার্চ, ঠিক আছে। তোমাদের 28শে মার্চ কিন্তু এর লাস্ট ফর্ম ফিল আপ ডেট রয়েছে। তো তোমরা কিন্তু এখনই ফর্ম ফিল আপ করতে পারো। অবশ্যই এর কোয়ালিফিকেশন লাগবে কিন্তু গ্রাজুয়েশন, অর্থাৎ যারা গ্রাজুয়েশন করে রেখেছো তাদের কিন্তু এই ফর্ম ফিল আপটা চলছে, এবং তোমাদের এখানে এজ লিমিট হচ্ছে 30 বছর, অর্থাৎ যেসব ক্যান্ডিডেটের বয়স হচ্ছে 30 বছর তারা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে। তোমাদের স্যালারি দেখো 44,900 থেকে 1,42,400 টাকা, ঠিক আছে। স্যালারিটা দেখো 44,900 থেকে 1,42,400 টাকা, অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড এর এক্সামে কিন্তু স্যালারিটা হচ্ছে 44,900 থেকে 1,42,400 টাকা, এবং তোমার এজ লিমিট হচ্ছে 30 বছর পর্যন্ত, এবং লাস্ট ডেট কিন্তু ফর্ম ফিল আপের 28শে মার্চ, এবং কোয়ালিফিকেশন অবশ্যই লাগবে গ্রাজুয়েশন। তো আজ তোমাদের আমি 4টা খুবই গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ সম্পর্কে জানালাম। তার মধ্যে দুটো ফর্ম ফিল আপ কিন্তু চলছে, তোমরা যারা এখনো ফর্ম ফিল আপ গুলো করোনি এখনই করে নাও। তো এই রকম কারেন্ট আপডেট ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।